অন্যান্য পেশাজীবী সংগঠন তারা দাবি করছে এটি তাদের গোল হয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ার্সরা এই ব্যাপার নিয়ে একটি বাকবিতণ্ডা চলছে, আসলে দেখার ব্যাপার গোল হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ার্স ভার্সেস অন্যান্য পেশাজীবী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচল একটি প্লে গ্রাউন্ডে। আমি এখন অবস্থান করছি সেখানে। আজকে আমরা একটি খেলার আয়োজন করেছি, সিভিল ইঞ্জিনিয়ার্স ভার্সেস অন্যান্য পেশাজীবী যত বন্ধুরা আছে। তো এই যে আমাদের অপোনেন্টের প্লেয়ার আজকের, তাদেরকে দেখে নেন, কারণ একটু পর ওরা গোল খেয়ে কান্না করবে। আর এই যে এরা হচ্ছে সুঠাম দেহের অধিকারী ছেলেরা, সিভিল ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, যারা আজকে, হ্যাঁ নাফিজ, হ্যাঁ ঠিক আছে, যারা আজকে বিজয়ী হবে আগে থেকেই আমি ঘোষণা করে দিচ্ছি। দুই দলের ক্যাপ্টেনকে আহ্বান করা হচ্ছে মাঝখানে আসার জন্য। তো আজকে সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা এই জায়গায় সবাই বন্ধু বান্ধব, সবাই আসলে চাকরি ব্যবসা যে যেটার সাথেই জড়িত। আজকে আমরা কেউ কাউরে ফাউল করব না, পিচ থেকে ল্যাং ট্যাং মারবো না, যাতে এই খেলাটা সুন্দরভাবে আমরা যেরকম শুরু করতেছি হাসি মুখে, যাতে হাসি মুখে শেষ করতে পারি। একটা কাইনটা আছে, ওই যে তুহিন আমার ভাইস্তা, জুম দিয়ে দেখাচ্ছি, এই যে, হ্যাঁ একমাত্র কাইনটা আমার বন্ধু আছে মুন্না রানা, এরা নাকি অস্ত্র নিয়ে আসছে মাঠে, তো এগুলা করা যাবে না। মাঠ না বল, তাহলে তারা মাঠ দিয়ে দিছে। খুবই উত্তেজনাকর, টান টান উত্তেজনাকর অবস্থায় আছে এখন খেলা। বলা যায় না, যে কোনো মুহূর্তে খেলার সম্পূর্ণ সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে। যে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে জয়ের মুখ কারা দেখে আপনাদের এখানে দেখা যাচ্ছে, কিন্তু খেলোয়াড়দের মধ্যে অত্যন্ত উত্তপ্ত কিছু সিচুয়েশন কাজ করছে, কারণ খেলাটি একদম শেষ মুহূর্তে। এখন পর্যন্ত যেহেতু অপোজিট টিম একটি গোল করেছে, সে কারণে ইঞ্জিনিয়ার্স টিম স্বাভাবিকভাবে একটু হাইপার হয়ে খেলছে, কারণ তাদের জন্য কখনোই তারা চাবে না। এবং সিভিল ইঞ্জিনিয়ার্স একটি গোল করেছে, দেখতে দেখতে এইটি আসলে হওয়ার কথা ছিল, এবং আমরা সবাই প্রচন্ড পরিমাণের আগ্রহী ছিলাম যে কখন এই গোলটি তারা শোধ করবে, কারণ হাফ টাইমে ঠিক শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা যখন গোলটি করে ফেলেছিল, তখন আসলে খেলার সিচুয়েশনটা পুরোপুরি একতরফা হয়ে গিয়েছিল, এবং সিভিল ইঞ্জিনিয়ার্সরা পুরোপুরি অনেকটাই চুপসে গিয়েছিল। তাদের যে উত্তেজনা এখন খেলা এবং খেলার খেলোয়াড়দের এবং যে দর্শকগুলো আছে প্রত্যেকের মধ্যে একটি উত্তেজনা দেখা যাচ্ছে। গোল ক্যামেরা বন্দি করতে পেরে আসলে তারা যে অত্যন্ত ডেডিকেশনের সাথে খেলছে এটি প্রমাণ হয়েছে এই খেলার ভিডিওর মাধ্যমে। আপনারা নিজেরাও সেটি সাক্ষী হতে পেরেছেন। আসলে খেলাতে হার জিত থাকবেই, কিন্তু এই যে খেলার যে প্রোগ্রামটা, এটা কেন্দ্র করে মানুষদের মধ্যে যে একটা টান টান উদ্দীপনা, একটা উত্তেজনা, এটি আসলে প্রত্যেককে অনেক বেশি বিমোহিত করে। এবং আমরা প্রত্যেকেই চাই মানুষ চাকরি করবে, ব্যবসা করবে, প্রত্যেকে তার নিজ নিজ কাজের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু কাজ মানে এই নয় যে জীবনটা শুধুমাত্র কাজের জন্যই। কাজের ফাঁকে ফাঁকে যখন মানুষ সময় পাবে, অবশ্যই তাদেরকে সময় বের করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ বা খেলাধুলার জন্য সময় বের করতে হবে প্রত্যেকটি মানুষকে। কারণ আপনি যখন যে কোনো কাজের মাঝে খেলা নিয়ে আসবেন, আনন্দ উদ্দীপনা নিয়ে আসবেন, এটি আপনাকে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে অনেক বেশি ফিট রাখবে। সাথেই আমরা রয়েছি, আমরা আমাদের পেশাতে পুরোপুরি উৎফুল্লতার সঙ্গে মনোনিবেশ করতে পারবো। আসলে খুবই উত্তেজনাকর একটি সিচুয়েশন চলছে ইনডোর স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্রাউন্ড, চকচক করছে, ছোট ছোট ঘাস এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এই শীতের রাতে, এখানে আমি শীতই বলবো কারণ বেশ ঠান্ডা একটি ভাব চলে এসেছে, হালকা হালকা কুয়াশা আছে, কিন্তু ওয়েদার ঠান্ডা হলেও এখানকার ওয়েদার কিন্তু অলরেডি খুব গরম হয়ে গেছে, কারণ দুইটি দলের মধ্যে জয়ের যে ক্ষুধা আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে প্রত্যেকের মধ্যে একটি উত্তেজনার সৃষ্টি করেছে। এত টান টান উত্তেজনাকর একটি ম্যাচ, যেটি সিভিল ইঞ্জিনিয়ার্সদের কাছে থেকে অলরেডি ছুটে যাচ্ছিল, সেই মুহূর্ত থেকে তারা কিভাবে চৌকস ভাবে খেলে, চৌকসতার সহিত কিভাবে ম্যাচটি নিজেদের মধ্যে বের করে নিয়েছে, এবং খেলা ঘুরে গেল
দেখার ব্যাপার গোল হয়েছে কিনা। অন্যান্য পেশাজীবী সংগঠন তারা দাবি করছে এটি তাদের গোল হয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ার্সরা এই ব্যাপার নিয়ে একটি বাকবিতণ্ডা চলছে, আসলে দেখার ব্যাপার গোল হয়েছে কিনা। ফুটবল খেলা যে আসলে কতটা আনন্দকর হতে পারে, কতটা টান টান উত্তেজনাকর হতে পারে, সেটি আসলে দেখার জন্য এই ম্যাচটি যথেষ্ট। এবং আসলে শেষ পর্যন্ত হয়তো বোঝা যাচ্ছে অন্যান্য পেশাজীবী সংগঠন আরেকটি গোল দিতে সক্ষম হয়েছে। এর পরে অত্যন্ত চৌকসতার সহিত সেইটি শোধ করতে সমর্থ হয়েছিল ইঞ্জিনিয়ার্স টিম এবং মনে হচ্ছিল যে খেলাটি অত্যন্ত কথা হারিয়ে ফেলছি, কারণ আমি বুঝতে পারছি না যে এই খেলাটি কি হতে চলেছে। তো প্রত্যেকের মধ্যে অত্যন্ত টান টান উত্তেজনাকর একটি সিচুয়েশন তৈরি হয়েছে। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার্স টিম তারা একটি গোল দেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে গিয়েছে, যা বোঝা যাচ্ছে। তারা কিছুক্ষণ আগ পর্যন্ত বেশ ইফোর্ট দিয়ে খেলছিল এবং তাদের মধ্যে জয়ের যে ক্ষুধা সেটি তাদের খেলা দেখলেই অনুধাবন করা যাচ্ছিল। সংখ্যা সিভিল ইঞ্জিনিয়ার্সদের থেকে একটু কম হলেও তারা অত্যন্ত চৌকসতার সহিত খেলাটি নিজেদের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হয়েছিল এবং মাঠে খেলার পরবর্তীতে এখন রেস্টে আছে এবং সিভিল ইঞ্জিনিয়ার্স আরো একটি গোল দিতে সমর্থন হয়েছে। অত্যন্ত ইতিহাস তৈরি করা একটি ম্যাচের সাক্ষী হতে পেরে সত্যি অত্যন্ত গর্ব অনুভব করছি। এখানে অত্যন্ত 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 গর্বের একটি বিষয় যে এইরকম দুর্ধর্ষ একটি ম্যাচে কিভাবে নিজের দলকে পড়ে যাওয়া একটি অবস্থান থেকে এইভাবে ফিরে আসতে হয়, সেটা আসলে সিভিল ইঞ্জিনিয়ার্স টিমকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। ইতিহাস তৈরি করার মতো একটি ম্যাচ, সিভিল ইঞ্জিনিয়ার্স ভার্সেস অন্যান্য পেশাজীবী দলের কি রেজাল্ট হয় সেটি দেখার জন্য আপনারা প্রত্যেকে আমার সাথে অত্যন্ত আগ্রহের সঙ্গে খেলা দেখছেন। এবং দল যেটি তারা আসলে এখন মরিয়া হয়ে উঠেছে গোল দিয়ে। দলের খেলার শেষ মুহূর্তে আসলে খেলা নিজেদের মধ্যে বের করে আনা যায় কিনা, আসলে অনেকটা ধরে নেওয়া যায় যে সেই দলটিকে হয়তো বা টপকানো সম্ভব হবে না। হয়তোবা ইঞ্জিনিয়ার্স আরেকটি গোলের দেখা পেতে যাচ্ছিল, কিন্তু আসলে ভাগ্য সহায় হয়নি এই ক্ষেত্রে। উত্তেজিত প্রত্যেকে, অনেক বেশি আকাঙ্ক্ষিত যে একটি গোল দরকার। প্রত্যেকে খেলার জন্য যত রকমের প্রস্তুতি প্রয়োজন তারা এখন পর্যন্ত নিয়েছে। এবং পাশাপাশি বলে রাখি এখানে আমাদের বেশ কিছু দর্শক যারা অনেক দূর থেকে এসেছেন আমাদের খেলাটি উপভোগ করার জন্য। এবং খেলা আসলে শেষ। আচ্ছা, ব্যাপারটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আমরা রাত্রেবেলা অন্ধকারে আছি। সো এখন যে দৃশ্য দেখবেন এটা রাসেল ভাইয়ের মতো। ভাই আমি তো বিশ্বাস করতে পারি নাই ভাই, এটা কারা ভাই, এরা কারা ভাই, এরা কারা ভাই। ঠিক আছে আমার